Thanks for watching. Like and comment. Subscribe please. দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। শ্যামলের অভিযান ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। স্যার, আপনার অনেক পরিচয় পেয়েছি ইউটিউবের মাধ্যমে। আজ মুখোমুখি হয়েছি শুধুমাত্র দর্শক বন্ধুদের অনেক আগ্রহ একটা ড্রাগনের উপর ভিডিও দেওয়ার জন্য। আপনি একটু বলুন বর্তমান প্রজন্ম কি করে এই ড্রাগন ব্যবসার উপরে লাভবান হবেন? দেখুন, লাভবানের ব্যাপারটা হচ্ছে নিজের পরিশ্রমের উপরে, নিজের নিষ্ঠার উপরে কিছুটা নির্ভর করে। একদমই তাই। কিন্তু ড্রাগন ফ্রুট যে একটা ভবিষ্যৎ আসছে, আপনারা অন্যান্য দেশের চাষ দেখলে বুঝতেই পারবেন। কারণ পাশেই বাংলাদেশে দেখছেন টন টন উৎপন্ন হচ্ছে, একরের পর একর চাষ করছে, আরও বাড়াচ্ছে। তো সেই তুলনায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলুন বা ভারতবর্ষে কিন্তু সেইভাবে চাষ নেই। এখন সবে কিন্তু শুরু হয়েছে। আজ থেকে আমি যখন কত বেশি না ৩-৪ বছর আগে যখন এই লকডাউনের সময় যখন আমি শুরু করেছিলাম, তখন কিন্তু লোকে হাসতো, বলে কী কাঁটা গাছ লাগাচ্ছে, কী গাছ লাগাচ্ছে, এইরকম সব লোকে বলতো। তো এখন তো সবাই চিনে গেছে, এখন আমাদের বাগান থেকেই ফল দিতে পারছি না, ফল নিয়ে যাচ্ছে। তবে সব জায়গাটা সমান নয়। কিছু কিছু জায়গায় যেমন ফলের চাহিদা প্রচুর আছে, কিছু কিছু জায়গায় আবার ফল লোকে খেতে চাইছে না, বলছে বাজে ফল, খেলে বমি বমি বা লাগে। কিন্তু এটা একদম সম্পূর্ণ ভ্রান্ত। ওই যারা খাচ্ছে তারা ওই ভিয়েতনামের যে সাদা ড্রাগনটা আসছে মার্কেটে, ওটা কী হচ্ছে, ওখানে কাঁচা ড্রাগন পাড়া হচ্ছে। আর সাদাটার এমনিতে একটু টেস্ট কম। আর ওদের ওই ড্রাগনটা যেটা স্পেশালি বেশি দিন রাখা যায়, ওই ড্রাগনটা কিন্তু টেস্ট একদম বাজে। আর আমাদের ড্রাগন আপনিও খেয়েছেন নিশ্চয়ই, বুঝতেই পারবেন, একদম, দারুণ হ্যাঁ, টেস্ট, তাই দারুণ তাই। টেস্ট। লালটা তো বলাই যাবে না, লালের চেয়ে ইয়েলো আরও বেশি টেস্ট। কিন্তু এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে কি, একে আপনি রেখে খেতে হবে। ফলটা আপনি তুলে নিলেন আর সঙ্গে সঙ্গে খেলেন, ততটা টেস্ট পাবে না, লালটা পেয়ে যাবেন। কিন্তু সাদা বা ইয়েলোকে আপনি 4 দিন রেখে খান, দারুণ লাগবে এবং ফ্লেভার থাকবে, যেটা সাদার মধ্যে আর ইয়েলোর মধ্যে থাকে। সাদা বলতে ওই ভিয়েতনামের ওইটা নয় কিন্তু। আমাদের যে সাদার ভ্যারাইটি, দেখুন আমাদের যত দামি ভ্যারাইটি আছে, যত দামি দামি গাছ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি দামি ড্রাগন কিন্তু সব সাদা হয়। লালটা কিন্তু আমরা খাওয়ার জন্য খাই, টেস্টের জন্য, কিন্তু উপকারী ড্রাগন ডাক্তারবাবুরা বলছেন যে এটা কিন্তু লালটাই বেশি। যাই হোক, এটা চাষ যে কেউ করতে পারে, এটা করা খুব সহজ। প্রথমে একটু ইনভেস্ট করতে হয়, ওই যে ফার্মটা তৈরি, মানে ওই যে ফ্রেম যেটা তৈরি করতে হয়। কারণ গাছটা দেখছেন নিচ থেকে উঠছে, ওঠার পরে ডালগুলো আমরা উপর থেকে নিচ্ছি। আপনি এতক্ষণ থাকছেন নিশ্চয়ই লক্ষ্য করছেন যে একটা ছোট ডাল বেরোলে সঙ্গে সঙ্গে আমরা ওটাকে ভেঙে দিচ্ছি। কারণ এখানে যদি খাবার খেয়ে নেয় তাহলে এই ডালগুলোকে বাড়তে দেবে না। ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি, এর ভিডিও করতে গেলে এই শর্ট টাইমের মধ্যে এর করা যায় না, কারণ এর খুঁটিনাটি, এর টেকনিক্যাল কিছু ব্যাপার রয়েছে। কিন্তু শুধু একটা কথাই বলে দিই, যে এতে কিন্তু বীজ লাগে না। এখনকার দিনে একটা লঙ্কা গাছে লাগালেও দেখেছেন প্রচুর বীজ প্রয়োগ করতে হয়। এতে ওষুধ লাগে। ওষুধ বলতে কি, ফাঙ্গিসাইড, বিভিন্ন প্রাকৃতিক ফাঙ্গিসাইড বলুন, কেমিক্যাল ফাঙ্গিসাইড বলুন, ফাঙ্গিসাইড দিতে হয় কারণ এর ফাঙ্গাস আসে। এটা তো ক্যাকটাস গাছ, বেশি রোদে, অতি শীতে এতে ফাঙ্গাস আসে। আর কিছু না, পরিচর্যা খুবই কম, জৈব সার পছন্দ করে। যে কেউ করতে পারেন, নিশ্চিতভাবে এটা করলে লাভবান হবেন, কারণ এটা নতুন আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাচ্চারা বা ইয়াং স্টেজ প্রচুর পছন্দ করছে। আমি তো দোকানে যারা নিয়ে যায়, যখন আমরা পয়সা কালেক্ট করতে যাই, তখন ওরা বলে, দাদা স্কুল ছুটি ছিল তার জন্য ড্রাগন ঠিকমতো বিক্রি হয়নি। তার মানে কি, স্কুল খোলা থাকলে বাচ্চারা খাচ্ছে। বাচ্চারা এত বেশি এর এতে পড়ে গেছে, প্রেমে পড়ে গেছে, যে ড্রাগন পেলে আগে দেখবেন মা বাবাকে টেনে টেনে দোকানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো একদমই তাই। এর একটা ভবিষ্যৎ আছে, এটা আমার কথা নয়, আপনারাও দেখবেন। আর এর উপকারিতা সম্পর্কে আমার বলার কিছু নেই। এখন সবাই মোবাইল দেখছেন, ইউটিউব, গুগলে সার্চ করলে এর বেনিফিট বললেই, ড্রাগন ফ্রুট বেনিফিট বললেই বেরিয়ে আসবে, যে বড় বড় ডাক্তারবাবুরা, বিদেশি ডাক্তাররা কী কথা বলছেন। সুতরাং এটা করলে তো প্রফিট নিশ্চয়ই হবে, এবং এর ভবিষ্যৎও খুব উজ্জ্বল। আর যদি কোনো আগ্রহী এই গাছ করতে চান, তার বাগানে বসাতে চান, আপনি কি তাকে সহযোগিতা করবেন তো? আমার চ্যানেল, একটা নিজস্ব চ্যানেল আছে, আপনারা তো জানেন। নামটা একটু বলে দিন। ওটা হচ্ছে মাইতি ড্রাগন ফ্রুট ফার্ম। আচ্ছা। তো সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন, এর খুঁটিনাটি সমস্ত তথ্য পেয়ে যাবেন, কিভাবে লাগানো হয়, কিভাবে বড় করা যায়, সব কিছু পেয়ে যাবেন। আর আমার কাছে প্রচুর ভ্যারাইটিও রয়েছে। ড্রাগন ফ্রুট মানে ওই দেখছেন একই রকম দেখতে সব গাছ, কিন্তু এখানে প্রায় 80টা ভ্যারাইটি রয়েছে। আচ্ছা কথা আচ্ছা। বুঝতে পারছেন তো? তো সেই জন্য বিভিন্ন ভ্যারাইটিরও এখান থেকে পেতে পারেন। এখান থেকে কথাটা বলা মানে আমি যেন চারা বিক্রি করছি, বিষয়টা সেরকম নয়। বিষয়টা হচ্ছে, যারা জানেন না, পান না, তারা পেতে পারেন। এখন তো আমরা বিদেশ থেকে আনছি, বিভিন্ন রকম ভ্যারাইটি আনছি। ওখানে কাছাকাছি আপনার বাড়ির কাছে যেখানেই পান না কেন, ওখান থেকেই সংগ্রহ করুন, ড্রাগন গাছ লাগান।
আপনার চাষ করার আগে আপনি দুটো গাছ লাগান, দুটো গাছ করে সাকসেস হন। কোথাও আটকে গেলে আমাদের ফোন করুন। আচ্ছা, আমরা তাহলে হেল্প করার অনুগ্রহ জন্য করে আছি। আপনার ফোন নাম্বারটা বলে দিন। আগ্রহী বাগানিরা দু একটা নিয়ে আমি গিয়ে ফোন হয়তো নাম্বার বলছি, করলো। আপনি স্ক্রিনে দিয়ে দেবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9932938565। আর ইউটিউবে গিয়ে মাইতি ড্রাগন ফ্রুট ফার্ম মারলেই চলে আসবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা, ভালো থাকুন আর সবাইকে সহযোগিতা করুন। আপনিও ভালো থাকুন, ধন্যবাদ। এটা আমাদের গ্রামের ফার্ম, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। যদিও শ্যামলবাবু এসছেন আমার সঙ্গে ভিজিট করতে। দাদা খুব ইন্টারেস্টেড, উনি ফুলের বাগান করেন, কিন্তু এখন খুব ইন্টারেস্টেড হয়েছেন দাদা ড্রাগন ফ্রুট করার জন্য এবং আপনাদের কাছে জানানোর জন্য। এটা খুব ভালো, এটা আমার কাছে একটা পজিটিভ দিক। তো এটা দেখছেন, এই বাগানটা যেমন করতে ভালো লাগে, তেমনি এর সৌন্দর্য অন্যরকম। দেখুন কত সুন্দরভাবে গাছগুলো ঝুলে আছে, এক ধরনের ক্যাকটাস বলা যেতে পারে এটাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এর শুধু ফল নয়, এর ফুল যদি ফোটে, এর সেন্ট যদি আপনি রাত্রিবেলা শোনেন, কারণ রাত্রে ফুলটা ফোটে, এত দারুণ দেখতে হয়। সবই প্রায় আলাদা আলাদা ভ্যারাইটি রয়েছে, কিছু কমন ভ্যারাইটি রয়েছে। একটু দেখলে বুঝতে পারবেন। দেখুন এর পাতাটার দিকে লক্ষ্য করুন, এর পাতার ঢেউ আর এই পাতার ঢেউ একদম আলাদা। এখানে একটা দেখাই, দেখুন এখানে প্রায় 45টা ভ্যারাইটি, বিভিন্ন প্রজাতির ড্রাগন লাগানো রয়েছে। দেখুন একটু দেখাই, কাছেই বুঝতে পারছেন এটা ড্রাগন। এটা হচ্ছে রেড আপেল, চারকোনা। দেখুন এরকম একটু লক্ষ্য করুন, আমি খুব ধীর গতিতে চালাচ্ছি। সবগুলো গাছ একদম আলাদা আলাদা। দেখুন কাঁটাগুলো লক্ষ্য করুন, সবগুলো আলাদা। 45টা ভ্যারাইটি এক লাইনে ট্রেলি সিস্টেমে লাগানো রয়েছে। এগুলো যখন মাদার হবে তখন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আরও ভালো করে। কিছু ফল হয়ে গেছে, এবারে সব হবে। এইভাবে ট্র্যালি সিস্টেমে করা যায় রানিংভাবে, আর এইভাবে আপনারা পিলার সিস্টেমেও করতে পারেন। খুব সুন্দর লাগবে যদি সাজিয়ে গুছিয়ে করেন। ছাদের উপরে করা যায়, ছাদ বাগানের ভিডিও আমার ভিডিওতে পেয়ে যাবেন। এইভাবে করুন, দারুণ লাগবে।